কিতাবে এসেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের শহীদের এই অবস্থাটা আল্লাহ পাকের সৃষ্টিকে যে পাখি পক্ষী দেখে ফেলেছে। কিতাবে এসেছে একটা পায়রা উড়ে 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 গেল গাছের ডালেতে গিয়ে বসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদটা দেখেছে। সমাজে একটা ইহুদির মেয়ে চোখে দেখতে পেত, শরীরটা ছিল কালো। মায়ের অনুপস্থিতিতে বাপটা অতিষ্ঠ হয়ে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে একটা গাছের নিচেতে রেখে চলে এসেছে। আর পারি না আমার মেয়েকে, অন্ধ, বিমার, রোগী, কালো, আকে নিয়ে পারি না। কিতাবে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের অবস্থা যে পায়রা দেখেছে, আল্লাহ পাকের হুকুম করে উড়ে ওই গাছের ডালেতে গিয়ে বসেছে, মেয়ে ওই গাছের নিচে। পায়রাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের নওয়াসা, নবীর খানদান, নবীর আওলাদ। কারবালার মরু ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন লড়ে, ওনার কাছে জেনেদের বাদশা এসে হাজির হয়েছেন। হুজুর, আপনি হুকুম দেন এই জিদের সৈন্যদের সাথে হুজুর আমরা লড়ব। ইমাম হুসাইন বলেন, তোমরা কারা? হুজুর, আমরা আমি জেনেদের সরদার। হুজুর বললেন, না, মানুষে আমি রাসূল, আমি হুসাইন হুকুম দেব না। হুজুর, আপনি হুকুম দেন। আমরা আপনার আব্বা জানের হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছি, হুজুর আপনি হুকুম দেন। ইমামে হুসাইন কিন্তু হুকুম দেন। সেই ইমামে হুসাইনের শহীদের অবস্থা ওই পায়রাটা দেখে এই গাছের ডালে বসেছে। পায়রাটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে, করুণ অবস্থা দেখে ভালোবাসায় চোখ থেকে পানি, পায়রা চোখ দিয়ে পানি। আল্লাহ পাকের হুকুম, ওই পানিটা এসে ইহুদি মেয়ের মুখেতে পড়েছে। আল্লাহ পাকের হুকুম, ওই অন্ধ ইহুদি মহিলাটাকে আল্লাহ পাক চোখে দৃষ্টি দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত মাকাম, এত শান, এত দরজা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। জানাদের আলোচনাটা, জানাদের কথাবার্তাটা স্বয়ং রাসূলুল্লাহ নিজে সাহাবাদের কাছে বসে বসে করতেন। বলুন না সুবহানাল্লাহ। এটা নতুন নয়। ইমামে হুসাইন হুজুরের আলোচনা শোনার জন্য মাহফিল করা এটা নতুন নয়। আল্লাহর নবী নিজে সাহাবাদের কাছে শোনাতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন আলোচনা করা ওটা আল্লাহর রাসূলের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের কাছে নবী আলোচনা করেছে, সাহাবাদের কাছে আল্লাহর রাসূল তাদের মাকাম বলেছে। আল্লাহর নবী সাহাবাদের লিওয়াজ করছে। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু একবার নবী পাকের কোলে বসে, একবার নবীর কাঁধে ওঠে, আল্লাহর রাসূলকে নিয়ে খেলা করে। আল্লাহর নবীও দুজনকে নিয়ে আদর করেন, খেলা করেন। সাহাবাদের একটু অসুবিধা হয়, সাহাবা হাতটা বাড়িয়ে দিয়ে পিছন দিক থেকে ইমাম হাসান হুসাইনকে টানছে। আল্লাহর রাসূল তামবি করলেন, ছেড়ে দাও, আমার হাসান হুসাইনকে ছেড়ে দাও, ওদের করে আমার সাথে খেলতে দাও। এ দুটো হলো আমি নবী, আমার জান্নাতের সুগন্ধি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইনকে আল্লাহর রাসূল শুনতেন। সাহাবারা বলতেন, হুজুর দুজনকে কি শোকেন? আল্লাহর রাসূল বলেছিলেন, তিরমিজি শরীফে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান হুসাইন হলো আমি নবী, আমার দুনিয়ার সুগন্ধ ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূল যখন এদের সুখী, আল্লাহর জান্নাতের সুগন্ধটা আমি রাসূলুল্লাহ পেতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইনের মহব্বতে এসেছে, সেই আহলে বায়াতের ভালোবাসা এসেছে। জানাদের ইজ্জতকে আল্লাহ এতটা আলা করেছে। আল্লাহ নবী হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইনাদের পর আল্লাহর রাসূল চাদরের মধ্যে নিয়ে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ হাউলায়ে আহলে বাইতি, হাউলায়ে আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমি নবী, আমার আহলে বাইত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি রাসূল এদের ভালোবাসি, আল্লাহ আপনিও এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আপনিও তাদের ভালোবাসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এজন্যই তো গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ ইমাম হাসান হুসাইনের জন্য পাগল। আল্লাহর রাসূল বলেছেন, হুসাইন আমি নবী আমার থেকে, আমি নবী আমার হুসাইনের থেকে। হুসাইন আমি নবী আমার থেকে, আমি নবী আমার হুসাইনের থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন? জানাদের ইজ্জত, জানাদের মাকাম, জানাদের সম্মানকে আল্লাহ তো আলা করেছেন। জানাদের ইজ্জত আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানাদের ইজ্জত কতটা আলা করে দিলেন। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে নিয়ে খেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বান্দা, আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে নিয়ে আদর করেন। ইমামে হাসান হুসাইনকে নিয়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। হযরতে ফাতেমা দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে মিলে কুস্তি খেলেন। দুজনে মিলে কুস্তি খেলেন। আল্লাহ নবী ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে গেলেন। ইমামে হাসানের পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ইমামে হাসানকে শিখিয়ে দিলেন, নানা ভাই এইভাবে কুস্তি কেন, এইভাবে কুস্তি নড়ো, এইভাবে ইমামে হুসাইনকে ধরো, এইভাবে আমার হুসাইনকে ধরো। ও যুবকেরা, হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বাজান আমার হাসান তো বড়, আমার হুসাইন তো ছোট। আমার হাসান তো বড়, আমার হুসাইন তো ছোট। আপনি হাসানকে বনে দেন, হুসাইনকে কেন বনে দেনলাম? আমার হুসাইন ছোট, আপনি ছোটকে না বলে বড়কে কেন শিখিয়ে দেন? বড়কে কেন বনে দেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও ফাতেমা আমি নবী, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার হুসাইনকে এসে কুস্তিখানা শিখিয়ে দেয়, আমার হুসাইনকে কুস্তিখানা শিখিয়ে দেয়। আমি নবী ওই জন্য আমার হাসানকে বলে দিই, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার হুসাইন জিবরাইল আলাইহিস সালাম হুসাইনকে শিখিয়ে দেয়, আমার হাসান শিখিয়ে দেয়। ওই জন্য আমি নবী আমার হাসানকে শিখিয়ে দিচ্ছি, হুসাইনকে তো জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিচ্ছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইনের মহব্বতে এসেছেন, সেই শহীদে কারবালা হুজুরদের ভালোবাসায় এসেছেন। জানাদের মাকাম, জানাদের ইজ্জত, জানাদের সম্মান আল্লাহ কত আলা করেছে। আল্লাহ নবী বলেছেন, জানাদের দুজনের শানে আল্লাহর রাসূল বলেছেন। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। আল্লাহ পাক আমার হাসান আমার হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকদের আল্লাহ সরদার করে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ পাক দুজনকে দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু এই মাথা মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত আল্লাহর রাসূলের মতন দেখতে চেয়েছে। ইমামে হুসাইন কোমর মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত আল্লাহর রাসূলের সঙ্গে মিল ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ওফাত শরীফের পরে নবী পাককে দেখার জন্য সাহাবাদের মনটা কাঁদলে, মনটা খারাপ হলে আল্লাহ রাসূল সাহাবারা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে যেতেন। ইমামে হাসানকে দেখতেন, সাহাবাদের অন্তরটা খুশি হতো। কেন? ওনাকে আল্লাহ পাক পুরো আমার নবীর মতন দেখতে করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজটা আদায় করলেন। হুম্মা খরাজা ইয়ামশি, সিদ্দিক আকবর আসরের নামাজ থেকে বার হয়ে গেলেন, হাঁটছেন। ফরাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, হযরত আবু বকর সিদ্দিক দেখছেন ইমামে হাসান বাচ্চাদের সাথে খেলা করছেন। সিদ্দিক আকবর ইমামে হাসানের কাছে গেলেন, আলা আতিকি, উনাকে নিজের কাঁধে উঠিয়ে ইমামে হাসানকে সিদ্দিক
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন কে ইমামে হাসান কে নিজের কাঁধে উঠিয়ে দিলেন, নিজে কাঁধেতে তুলে নিয়ে বলে বিআবি আই ইমাম হাসান আপনার উপর আমি আবু বকরের বাপ মা কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতেন শফিউল বিন নবী, শফিউল বিন নবী, আপনাকে পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা শফিউন আলী, আপনাকে হযরত আলীর মতন দেখতে নয়, আপনাকে আল্লাহর রাসূলের মতন দেখতে। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? যেই হযরত আলী ছিলেন দূরে, যেই শুনলেন শফিউন বিন নবী লা শফিউন আলী, হযরত শেরে খুদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাকু হযরত আলী এই কথাটা শুনে মুচকে মুচকে হাসলেন যে ইমামে হাসান তানা শানে সিদ্দিক আকবর বলছে আল্লাহর রাসূলের মতন দেখতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান হোসেন আল্লাহ রাসূলের সাহাবারা তো ভালোবাসতেন, আল্লাহ নবী সাহাবারা তো মোহাম্মত করতেন। হযরত ইমামে হাসান হোসেন বার হয়ে গেলেন, ও যুবকে আল্লাহ নবী সাহাবারা বার হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবারা একটা জানাজা নামাজে চলে গেলেন। ইমাম হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চলে গেলেন। হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজা নামাজটা আদায় করে গরম রোদে এক জায়গায় বসে গেলেন। গোটা শরীর কানা ঘামা, গোটা শরীর কানা ঘেমে গিয়েছে। ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকুর কাঁধে চলে গেলেন, টুকুর সামনে চলে গেলেন, নিজের শরীরের রুমাল টানিয়ে, নিজের শরীরের চাদর টানিয়ে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মুখগুলো মুছে দিতে গেলেন, মুখ দুটি মুছে দিতে গেলেন, শরীর খারাপ মুছে দেন, ঘামগুলোকে মুছে দেন, আর একটা রুমালের অংশ নিয়ে পায়ের জুতাগুলো সাফ করে দেন, পায়ের জুতা ধুলাটা সাফ করে দেন। ও যুবক হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানিয়ে দেন, ও আমার চাচা জান, আপনি আমার নানা জানেন একজন বড় সাহাবী, ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন আমাদের জুতোটা মুছে দেন, আপনি কেন জুতোটা মুছে দেন? হযরত আবু বকর সিদ্দিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আল্লাহ নবী জবান শরীফ থেকে শুনেছি, আমি আল্লাহ নবীর নূরের জবান শরীফে শুনেছি, ও নবী আল্লাহ আমি নবী আমার হাসান হুসাইনকে ভালোবাসি, ও আল্লাহ আপনি আমার হাসান হুসাইনকে ভালোবাসেন। আল্লাহ পাক যারা এদের দুজনকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আমি রাসূল এদের দুজনকে ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ পাক যারা এদের দুজনকে ভালোবাসবে আল্লাহ পাক আপনি তাদের ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান হোসেনের মহব্বত, সেই ইমাম হাসান হোসেনের ভালোবাসা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের ভালোবাসায় রাসূল বলেছেন মান হাব্বাল হাসানাইন ফাকাত আহাব্বানি, যে এদের দুজনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসি। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে এদের দুজন যে আমাকে ভালোবাসলো আল্লাহ পাক স্বয়ং তাকে ভালোবাসে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যাকে আমার আল্লাহ ভালোবাসে তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওমান আবগাদাহুমা আবগাদানি, যে এদের দুজনকে দুঃখ দিল সেজন্য আমি নবী আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে দুঃখ দিল তারা তো স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যার উপর আল্লাহ নারাজ হয়ে যায় তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন কাদের ভালোবাসায় এসেছেন, কাদের মহব্বতে, কাদের প্রেমে আজকে মাহফিলে জড়ো হয়েছে, কাদের জন্য আল্লাহর রাসূল কেঁদেছেন। আল্লাহর রাসূল হুজরা শরীফ থেকে বার হলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার বাড়ি থেকে নবী বার হলেন, আল্লাহ রাসূল নামাজের জন্য যাচ্ছেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ থেকে চলে যায়। আল্লাহ রাসূলের গোশা মুবারক, কান মুবারকে ইমামে হাসান ইমামে হুসাইনের কান্নার আওয়াজটা ভেসে ভেসে আসছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল টুকটুক করে হযরত ফাতিমাতুজ জোহরার বাড়ি গেলেন। মা লাব্বাইক আব্বাজা আসছে। আল্লাহ রাসূল ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে, ফাতেমা আমার হাসান হুসাইন কেন কাঁদে? তুমি জানো না ইন্নাল বুকা ইউজিনি, আমার হাসান হোসেনের কান্না আমি নবী স্বয়ং আমাকে কষ্ট দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেনের কান্না আল্লাহর রাসূল বলেছে স্বয়ং আমি নবী আমাকে কষ্ট দেয়। সেই ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাদের মহব্বতে আসলেন, যাদের ভালোবাসায় আজকে জড়ো হয়েছে, ইমামে হাসানকে বিষ পান করিয়ে শহীদ করেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কারবালার মরু ময়দানে শহীদ করেছেন। কিতাবে এসেছে কিয়ামতের ময়দানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এক হাতে বিষের পিয়ালা আর এক হাতে রক্তমাখা জামা এটা নিয়ে কিয়ামতে উঠবে। আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে আল্লাহ দরবারে বিচার চাইবেন। আল্লাহ, কিয়ামতের বিচার শুরু হবার আগে আমার হাসান হুসাইনের বিচারটা আগে হবে। আমার হাসান আমার হুসাইনের বিচার আগে হবে। আমার হাসানের অন্যায়টা কি ছিল, আমার মাসুম হুসাইনের অন্যায়টা কি ছিল? একজনকে বিষ পান করে আরেকজনকে কারবালায় শহীদ করেছে, এদের অন্যায়টা কি ছিল? আল্লাহ, এদের বিচারটা আগে হবে। অন্য বিচার শুরু হবার আগে এদের বিচার করতে হবে। আল্লাহ পাক আমার নবী পাককে হাবিব আপনার ফাতেমা কিয়ামতে হাসান হোসেনের বিচার আগে চাইছেন। আল্লাহ নবী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসবে। কেন মা, আজ কিয়ামতের ময়দানে তুমি কেন এরকম করো? আব্বাজান, আপনার উম্মতের আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে শহীদ করে দিয়েছে, এদের দুজনের অন্যায়টা কি ছিল? আব্বা, এদের দুজনের অন্যায়টা কি ছিল? এদের বিচার কিয়ামতে আগে হবে। যতক্ষণ এদের বিচার না হচ্ছে আমি ফাতেমা আমি আল্লাহর জান্নাতের দিকে আমি যাব না। আল্লাহর নবী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বলবে, মা এই বিচারের দায়িত্বটা আমাকে দাও। বিষের পিয়ালা আর রক্ত মাখা জামা ওটা আমাকে দাও। তুমি আমার হাসান হুসাইনকে দিয়ে তুমি আল্লাহর জান্নাতে যাও, ও দুটো আমাকে দাও। এই বিচারের দায়িত্ব স্বয়ং আমি নবী আমার হাতে দাও। আল্লাহর রাসূল কিয়ামতে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে আল্লাহর রাসূল দুটো নিয়ে নেবে। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক কষ্ট দুজনকে দিয়েছে। আল্লাহ রাসূল জানাদের দুজনের শহীদের ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লাহ রাসূল জানাদের দুজনকে শহীদ হওয়ার আগে বলে দিয়েছেন। এত মাকাম আল্লাহ দিয়েছেন, জানাদের পোশাকটা আল্লাহর জান্নাত থেকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? হযরত ইমামে হাসান হোসেন কাঁদে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রোনাদানি শুরু করে দিন, কান্নাটা শুরু করে দিন। আম্মা জান, নতুন জামা লাগবে, নতুন পোশাক লাগবে, আমাদের দুজনের নতুন জামা লাগবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিন, চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে শুনিয়ে দিন, ও বাবা হাসান, ও
বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামা আশা করো না, নতুন জামা চেয়েও না বাবা। আম্মা জান নতুন জামা না হলে ঈদগার ময়দানে যাব না, ঈদের নামাজে যাব না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি লেগালেন, চোখ ভরা পানি লেগালেন। ও রাদিয়াল্লাহু আমার মাসুম হাসান, আমার মাসুম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি কেঁদে কেঁদে বলেন ঈদের নতুন জামা লাগবে। ও রাদিয়াল্লাহু আমি ফাতেমার ঘরে কিছু নাই, আমি ফাতেমার বাড়িতে কিছু নাই, আমার স্বামীর ঘর সংসারে কিছু নাই, এদের দুজনকে নতুন জামা দেবো, এদের মনের আশাটা মিটাবো, এদের মুখে হাসি ফোটাবো। ও রাদিয়াল্লাহু আমার হাসান হুসাইন কানে নতুন জামার জন্য কানে। ও যুবক আল্লাহ পাকের হুকুমে কি জানো ডাক দিয়ে দিল, কি জানো ডাক দিয়ে দিল। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন, দরওয়াজার কাছে চলে গেলেন। ও যুবক ও আমার মুরব্বি বাবারা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাদে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পোশাক খানা দিয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন নতুন জামার জন্য কেঁদেছেন, আল্লাহ স্বয়ং জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন। জোরে বললেন না, আর একটু জোরে বলা যাবে না? কোন ইমাম হাসান হুসাইনের মহব্বতে জড়ো হয়েছে? জানাদের জোর, জানাদের শান আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ নবী বলে দিয়েছে আমি নবী কিয়ামতে আনা ফাতেমা আলী হাসান হুসাইন মুজতামিউল ইয়াউমুল কিয়ামা। আমি আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতে আমরা একসাথে এক জায়গায় থাকব। সাহাবারা বলে হুজুর কিয়ামতে কি হবে? আল্লাহর রাসূল বলেছিলেন নাকুলু ওয়া নাশরু, নাকুলু ওয়া নাশরু, খাবো আর পান করব। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল বলেছে, আর আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সাথেই বসে থাকবেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ দয়াময়, দয়া করে ওই তলে ওই কাতার আল্লাহ আমাদের করো, কবুল করেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। তাদের মহব্বতে এসেছে, তাদের ভালোবাসা এসেছে, নবীর আওলাদদের কত কষ্ট দিয়েছে। সাহাবাদের জীবনী যদি পড়েন, আল্লাহু আকবার, ইমামে হাসান হুসাইনের জীবনী যদি পড়েন, আপনার অন্তরটা যতই পাষাণ হোক, নিজের অজান্তে চোখ থেকে কখন পানি আসবে নিজে বুঝতে পারবেন। নিজের অজান্তে নিজের চোখ থেকে যে কখন পানি আসবে নিজে বুঝতে পারবেন। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল নিজের কোলে নিয়ে আল্লাহ রাসূলকে দিয়েছেন। হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জানার বাড়িতে আল্লাহ রাসূল হাজির। আল্লাহ রাসূল মা উম্মে সালমাকে বলেছেন রাদিয়াল্লাহু আনহা ঘরে কাউকে ঢুকতে দিও। আল্লাহ রাসূল চলে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলা করতে করতে ওই ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন। মা কিছুক্ষণ পরে গিয়ে দেখছে আল্লাহর নবী ইমাম হুসাইনকে কোলে নিয়েছেন। আল্লাহর নবীর নূরে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে কোলে নিয়ে হুজুর কাঁদছেন কেন হুজুর? আল্লাহর রাসূল বলে, উম্মে সালমা, আমি নবী আমার কাছে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করে দেবে। আমি নবী কারবালার ময়দান আমি নবী আমাকে দেখানো হলো, আর এই কারবালার ময়দান থেকে মাটিটা আমি নবী আমাকে এনে দিয়েছে। উম্মে সালমা, এই মাটিটা তুমি রেখে দাও, যেদিন দেখবে মাটিটা রক্তে লাল হয়ে গিয়েছে সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আল্লাহর নবী হুসাইনকে কোলে রেখে দিয়েছে। এত ভালো নবী বাঁচতেন, এতটা মহব্বত করতেন। আল্লাহ নবী ফাতেমাতুজ জোহরার কান্নাটা সহ্য করতে পারতেন না। আল্লাহ রাসূল বলেছেন,
আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আল ফাতিমাতু মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। আল্লাহর রাসূল বলেছেন আল ফাতিমাতু বিদআতুন মিন্নি, ফাতেমা আমি নবী আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতেমা। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না? কে হযরত ফাতেমা? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই দুজনের মধ্যে একবার মনোমালিন্য হয়ে গেছে সংসার। ছেড়ে খোদা আলীকে আমরা বলি আবু তুরাব। আবু মানে বাপ, তুরাব মানে মাটি, মাটির বাপ। আবু তুরাব হযরত আলী। এবার একটু আমাকে বলেন মাটির বাপ, মাটির আবার বাপ হয়, কিন্তু আমরা হযরত আলীকে বলি আবু তুরাব, মানে আবু মানে বাপ, মাটির বাপ। এই দুজনের মধ্যে মনোমালিন্য হতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা মনে দুঃখ কোথা যাবে? হুজুর নবাবী শরীফের বাইরে এই মাটি ধুলো বালু মেখে শুয়েছিলেন, মন খারাপ। মুনাফিকরা লটিয়ে দিয়েছিল আবু জেহেলের মেয়েকে হযরত আলী বিয়ে করবে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। এটা মুনাফিকরা লটিয়ে দিয়েছিল। মনে দুঃখে এই বালুতে শুয়ে আছে, মাটি ধুলো মেখে, খুঁজে খুঁজে পেল না। হযরত উসমান ইবনে আফফান খবর দিলেন, নবী পাক হযরত আবু বকর, হযরত উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুমা ইনাদের নিয়ে হযরত আলীর খোঁজে গেলেন। গিয়ে দেখেন শুয়ে আছে। আল্লাহর নবী এই শরীরের অংশ দিয়ে হযরত আলীকে ঠেলেছিলেন, ওঠো, তুমি কি আবু তুরাব? তুমি কি মাটির বাপ হইছো? শরীরে মাটি মেখে শুয়ে আছো। আল্লাহর রাসূল ভালোবেসে ডেকেছেন আবু তুরাব, ওই যে ডাকলেন ওই নাম হয়ে গেল আবু তুরাব। যদি বললেন না সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রী একটু মনোমালিন্য। কিতাবে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলেছেন বিয়ে করব দ্বিতীয়। হযরত হাসান, হযরত হুসাইন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহু এইনাদের নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ঘরে চলে গেছেন। কে ফাতেমা? আল্লাহ রাসূল যখন কোন সফরে যেতেন সবথেকে শেষে হযরত ফাতিমাতুজ জোহরার ঘরে যেতেন। জোরে বললেন সুবহানাল্লাহ। আর নবী সফর থেকে যখন ফিরতেন সবার আগে হযরত ফাতিমাতুজ জোহরার কাছে রাসূলুল্লাহ দেখা করতে যেতেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত ভালো নবী বাঁচতেন। ফাতিমাতুজ জোহরা যখন নবী পাকের কাছে আসতেন আমার নবী উঠে দাঁড়িয়ে পড়তেন। জোরে বলুন না। আল্লাহ নবী দাঁড়িয়ে সালাম দিয়ে মেয়েকে কাছে টেনে আল্লাহ রাসূল মেয়ের কপালে চুমাকে বলতেন ফিদাকা আবি ও উম্মিয়া ফাতেমা। গোটা দুনিয়া আমাদের নবীকে সালাম দিয়ে ফিদাকা আবি ও উম্মিয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমাদের নবী বলতেন ফিদাকা আবি ও উম্মিয়া ফাতেমা, ফাতেমা তোমার উপর আমি নবী, আমার মা বাপ তোমার উপর কুরবান। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এত আলা দরজা আল্লাহ হযরত ফাতেমাকে দিয়েছেন। নবী এত ভালোবাসতেন। মা আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের কাছে ফাতিমাতুজ জোহরার মতো প্রিয় আর কাউকে পাইনি। আল্লাহ নবী জানাকে বেশি ভালোবাসে, উনি হলেন হযরত ফাতেমা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত মোহাম্মদ রাসূলুল্লাহ করতেন, এতটা ভালোবাসতেন যে বিয়ের খবরটা আল্লাহ পাক দুনিয়ায় হবার আগে আল্লাহ আসমানে ইলহান করে দিয়েছেন। জোরে বললেন না? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিলেন। ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর নূরে মুখখানা দেখে মুচকে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, আমি নবী
আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি কাছেন, কি জন্য আপনি কাছেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন হযরত ফাতেমার সাথে হযরত আলীর বিবাহটা দিয়ে দিতে বললেন। হযরত ফাতেমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীকে পছন্দ করে দেন, হযরত আলীর জন্য হযরত ফাতেমাকে পছন্দ করে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদের দুজনের বিয়ের খবর খানা রব্বুল আলামিন আল্লাহ পাক মালাই আলা ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর খারাপ, তাদের দুজনের বিয়ের ইলহাম খারাপ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ইলহাম করে দেন, ফেরেশতাদের কাছে বলে দিয়ে দেন। ও হযরত জিবরাইল, কতজন ফেরেশতা হাজির ছিল, কতজন ফেরেশতা মওজুদ ছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতার সামনে এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহান। হুজুর ৭০,০০০ ফেরেশতার সামনে এনাদের দুজনের বিয়ের খবরটা আল্লাহ এলান করে দিয়েছে। আল্লাহ পাক আপনাকে ওনাদের দুজনের বিয়েটা পড়াবার কথা বলে পাঠিয়েছেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? সেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী পাক এতটা মহব্বত করতেন, নবী পাকের দরবারে হাজির কাঁদছেন। কি খবর মা? কাঁদো কেন মা? আব্বাজান, আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিয়ে করবে। আল্লাহ রাসূল খবর পাঠালেন হযরত আলীকে রাদিয়াল্লাহু আনহু। শেরে খুদা আলী নবী পাকের সামনে হাজির, নবী পাককে সালাম দিলেন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন, বাবা আলী রাদিয়াল্লাহু আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় বিয়ে করবে? জি করবে। দ্বিতীয় বিয়ে? আল্লাহর রাসূল মনটা মরা করে বললেন, আমার ফাতেমাকে ছেড়ে দাও, বিয়ে করবে করো, তবে আমার ফাতেমাকে রাখা যাবে না, ওকে ছেড়ে দাও। শরীয়ত ইসলামের মধ্যে একটা পুরুষ একই সময়ে কজন স্ত্রী রাখতে পারে? শরীয়ত ইসলামে একজন পুরুষ একসাথে কটা স্ত্রী রাখতে পারে? আল্লাহর শরীয়তে কটা জায়েজ বলে? চারটি। কটা? একজন ইন্তেকাল হলে আবার একটা করে চারটি পূরণ করতে পারে। রানিং অবস্থায় চারের বেশি হারাম, রানিং অবস্থায় চারের বেশি হারাম। একসাথে চারটে বিবি রাখতে পারে যদি ইনসাফ করতে পারে, যদি বিবিদের চারজনের হকটা সমানভাবে আদায় করতে পারে। একটা বিয়ে করে হক আদায় করতে পারে না, চারটে নিয়ত করছো, ওই বিবি কিয়ামতে জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হবে মনে রাখবে। যদি হক যদি আদায় না করতে পারে, তাকসীম বিচার যদি সমান না হয়, কিয়ামতে ওটাই জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। আলা হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ আমডাঙ্গা এলাকায় হুজুরের মহব্বতের মানুষ মনে, হুজুর এই এলাকায় খুব আসতেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই এলাকা হুজুরের খুব ভালোবাসা। আমি নিজে দাদি আম্মা জানা যাবা গত কয়েক মাস আগে আপনারা জানেন আমার দাদি আম্মা ইন্তেকাল হয়ে গেছে।
নাওয়ারুল্লাহ আলা বারাকাত। আল্লাহ আমার দাদি আমার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেব, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাকের আবেদা, জাহেদা, সালেহা, নেক বান্দি ছিলেন আমার দাদি আম্মারা। তাদের জবানটা খালি আল্লাহ জিকিরেই নড়তো, সুবহানাল্লাহ বললেন না। এখন একটা আমার দাদি আম্মা হায়াত আছে, আল্লাহ ওনার হায়াত দেন, শরীর আল্লাহ সুস্থ রাখেন, বিমারকে শিফা করে, বলুন আমিন। জোরে বলবেন না। আপনাদের এই এলাকার সব মহিলারা যায় আমাদের বাড়িতে, ফুরফুরা শরীফে হুজুর কেবলাদের বাড়িতে যায়, দাদি এখনো যায়, জিজ্ঞাসা করবে। আমরা আপনাদের দেখি সবসময় তাসবিহটা হাতে, এই ঠোঁটটা সবসময় আল্লাহ জিকিরে, আল্লাহ তাসবিহর মধ্যে নড়তো। জোরে বললেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবেদা, জাহেদা, সালেহা, আল্লাহ নেক বান্দি। আল্লাহ পাক যে বিবরণ দিয়েছেন দেখলেই মনে হতো ইনারা জান্নাতি। জোরে বলেন। আর জোরে বলা গেল না, মাটির মানুষ, রাগ নাই, কিছু নাই, শখ নাই, স্বাদ নাই, কিচ্ছু নাই, মাটি। বলুন আলহামদুলিল্লাহ। দাদি আম্মা জাবানে শুনেছি তোমার দাদু জান যখন কাপড় কিনে পাঠাতে, নতুন কাপড়, ঈদের সময় নতুন কাপড়, মাঝে মাঝে কোন কাপড়ের কোণে দেখতাম টাকা বাঁধা আছে, টাকা। দাদি আম্মা বলতেন, তখন বুঝে নিতাম এই কাপড়ের দামটা কম। ধরেন চানকিয়া বাজারে গিয়েছে, বিডি অফিস বাজারে গিয়েছে, চারটে শাড়ি, এখন তো বাজার অনেক ডেভেলপ, আগে একই দামে ধরেন চারটে শাড়ি পাওয়া গেল না, সেম দামে। কি হবে? তিনটে একদম, একটা ধরেন 10 টাকা কম। কোথায় পাইছে? এইটা 10 টাকা কম হলো, ওই শাড়িটার একটা কোণে 10 টাকা বেঁধে দিয়ে দেন। এটা 10 টাকা কম, এই 10 টাকাতে হিসাবটা সমান করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না। অত সহজ নয়, জান্নাতি মানুষ হওয়াটা অত সহজ নয়। মসজিদের দখল সবাই করতে পারে, এখানকার পরিবর্তন করে কজন দখল করেছে? মসজিদে ফাঁকা সবাই দখল করতে পারে, এখানটা পরিষ্কার করে কজন দখল করেছে? সমাজে মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেন? ঢুকতে দেবে? তোকে কে আসতে বললে? তোকে কে আসতে বললো? খারাপ নেবেন না। এখানে কতজন পরে জায়গা মেরে বসে আছেন? আল হক মুররুন, হক কথাকে তো আল্লাহর রাসূল বলেছেন, নবীর কথা মিথ্যা হবে না। মুররুন, হক কথাতে তো নবীর কথা মিথ্যা হবে না। মিথ্যা হবে, মিথ্যা হবে, মিথ্যা হবে। আল্লাহর রাসূল যা বলেছেন 100 এ 100 মিলবে, 100 101 মিলবে, 99 হবে না। কেন? আমার রাসূল নিজে থেকে কিছু বলে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল যা বলে সবই আমার আল্লাহর ওহী হয়, তাই রাসূলুল্লাহ বলেন। জোরে বলে। আর জোরে বলা গেল না। নবীর কথাটা কার কথা? নবীর কথা স্বয়ং আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা হলো 3 প্রকার। আল্লাহ নবীর কথা 3 প্রকার। একটা হলো কোরআন, একটা হলো কোরআন জিবরাইল আলাইহিস সালাম যারা এনে দিয়েছেন, শব্দের পরিবর্তন হয় না। ওহী হলো 2 প্রকার, ওহী মাতলুব, ওহী গায়র মাতলুব। ওহী মাতলুব বলা হয় যেটা জিবরাইল আলাইহিস সালাম বহন করে এনে দিয়েছেন। কোরআন পরিবর্তন, আল্লাহ পাক যা বলেছেন জিবরাইল সালাম এনে দিয়েছেন, নবী ওটাই বলেছেন, কোরআন। ওহী গায়র মাতলুব, এর আবার 2টো ভাগ, একটা হলো হাদিসে কুদসি আর একটা হলো হাদিস। হাদিসে কুদসি হলো ঠিক কোরআন শরীফের মতো, আল্লাহ পাক যা বলেছেন নবী তাই বলেছেন। তবে জিবরাইল আলাইহিস সালাম বিহীন, ডাইরেক্ট হাদিসে কুদসি। আর হাদিস কথাটা আল্লাহ, নবী পাক শব্দটাকে নিজের মতন করে বলেছেন। নবী যা বলেছে কার কথা? আল্লাহর কথা। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না। এখন আর মত করে ঢুকতে দেবেন আপনি? কথা বলেন একটু, হ্যাঁ দেবে। তার লটারি কেটে এসে বসেছে আপনি জানেন?
আজকে সন্ধ্যাবেলায় লটারি কেটে জানেন আপনি, মাথায় কোরআন দিয়ে লাভ হবে না। আবেন কোরআন শরীফ মাথায় দেব, কোরআন লে বল সত্যি বলতে, কোরআন লে মিথ্যা বলবে। আল্লাহর ভয়, আল্লাহর আযাব, আল্লাহর গজব, জাহান্নাম আমাদের মনে আর নাই, আমাদের মনে আর না। যদি থাকতো দিনে 5 বার কবরস্থানে 5 দিন যাচ্ছে আর দেখছে বাপের আর দাদার কবরটা বাঁশ ভেঙে ঢুকে গেছে। যদি আমাদের থাকতো এই দিনে 5 বার বাপ দাদু নানি নানার কবরটা ভাঙা দেখে ও লটারি কাটতে পারতো না। লটারির টিকিটটা 10 হাত দূর থেকে দেখে ছুটতো তওবা পড়তে পড়তে। ঠিক বলছে না ভুল বলছে? মদ খেলে ঢুকতে দেবে, কত লটারি কেটে বসে জানেন, কত সুদখোর আছে জানেন আপনি। আল্লাহ পাক আমাদের মাফ করে দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলে কে বলবে এগুলো বলেন আপনি? কবে ভালো হবে, কবে পরিবর্তন? আল্লাহকে সাক্ষী করে বলেন কবে ভালো হব আমি। মনটাকে ভালো করে। ছোট হুজুর 4টে বিবি ছিল একসাথে, যেটার দাম কম হতো কোনে টাকা বেঁধে পাঠাতে। ইনসাফ তাকসিমটা সমান, আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। ছোট হুজুর এমনি বলি সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। শেরে খোদা আলী নবীর মনটা খারাপ। শেরে খোদা আলীকে নবী বললেন তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, বিয়ে করবে তবে আমার ফাতেমাকে ছেড়ে দাও। ফাতেমাকে দেখে তুমি বিয়ে করতে পারবে না। কিতাব এসেছে নবীর মেয়েদের বিবাহ অবস্থায় ওই সংসারে অন্য মেয়েকে বিয়ে করাটা আল্লাহর তরফ থেকে নিষেধ ছিল। আমাদের নবীর মেয়ের সংসারে অন্য সতী, এটা আল্লাহর তরফ থেকে নিষেধ ছিল। এটা আল্লাহর বিধান। নবী পাক নবী বলেন ছেড়ে দাও, বিয়ে করবে করো। হযরত আলী বললেন যতদিন হযরত ফাতেমা সংসারে একসাথে ততদিন আমি আলী আর বিয়ে করব না। হযরত আলী সেদিন থেকে নিয়ত করে এই দুজনের বিয়ের খবরটা স্বয়ং আল্লাহর তরফ থেকে এসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হোসেনের মহব্বতে এসেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাক ফাতেমাতুজ জোহরার কান্না সহ্য করতে পারেন। আল্লাহ নবী বসে আছেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী বসে গেলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একটা কোলে বসে গেলেন। হযরত কাসেম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কলিজার টুকরি, আল্লাহ রাসূলের সাহেব জাদি। ও যুবকেরা, আল্লাহ নবীর যতজন সাহেব জাদা ছিলেন, আল্লাহ নবী যতজন সাহেব জাদি ছিলেন, হলো হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসালে কেবলমাত্র একজন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসালে হযরত ইব্রাহিম আল্লাহ নবীর কোলে দিয়ে বসে গেলেন। একদিকে ইমামে হুসাইন, একদিকে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও যুবকেরা, আল্লাহ নবী একবার নিজের ছেলেকে দেখেন, একবার নিজের নাতিকে দেখেন। আল্লাহ নবী দুজনকে নিয়ে আনন্দ করেন, দুজনকে নিয়ে খুশি করেন। আল্লাহ নবী দুজনকে নিয়ে হাসি খুশি করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। হযরত জিবরাইল জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন হযরত হুসাইন, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনের মধ্যে আল্লাহ পাক একজনকে চেয়ে নিয়েছেন, আল্লাহ পাক একজনকে চেয়ে নিয়েছেন। দুজনকে রাখতে পারবেন না, আল্লাহ পাক একজনকে চেয়েছেন। আল্লাহ নবী চম্বরা পানিলে একবার হযরত হুসাইনকে দেখেন, হযরত ইব্রাহিমকে দেখেন। ও যুবক,
আল্লাহ নবী চোখভরা পানি জানিয়ে দিলেন জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার হোসেনকে রেখে দিলাম, আমি নবী আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার ইব্রাহিমকে আমি দিয়ে দিলাম, হোসেনকে দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম আপনার ছেলে, হযরত হোসেন আপনার নাতি। হুজুর ছেলের থেকে নাতির মায়াটা বেশি। আল্লাহর রাসূল বলেছেন আমি যদি আমার হোসেনকে দিয়ে দিই আমার ফাতেমা বড়টা কাঁদবে। ফাতেমা নবী রাসূল সহ্য করতে পারি না। ইন্নাল বুকা ইউজিনি, ফাতেমা না আমি নবী আমাকে বড়টা দুঃখ দেয়, আমি নবী আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আজকে হযরত ফাতেমার কান্না দেখতে পারবেন না বলে হযরত হোসেনকে রেখে দিলেন। হুজুর যেদিন কারবালার মরু ময়দানে ইমামে হোসেনকে শহীদ করবে সেদিন কান্নাকে আটকাবে। হুজুর কিতাব এসেছে কয়েকদিন পরে হযরত ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী এত ভালোবাসতেন, এতটা নবী মুহাব্বত করতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কুল আহলে রাসূলকে শহীদ করে দিয়েছেন। কারবালা কুল আহলে রাসূল শহীদ কেবল মাত্র একজন ফিরেছিলেন, জানার নাম হযরত আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিলেন, বাপের নাম হলো আলী। এই বাপের নামটাকে এত ভালোবেসেছেন তিনটে নামই রেখে দিলেন আলী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছেলে দিলেন নাম হলো আলী, আবার আল্লাহ ছেলে দিলেন নাম হলো আলী, আবার আল্লাহ ছেলে দিলেন নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। এই তিনটেই আলী। চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। এই মেজোটা হায়াতে ছিলেন, কম বেশি 10-12 বছর বয়স, অসুস্থ ছিলেন, তাঁবুতে, তাঁবুর মধ্যে, খেমার মধ্যে বিমার উনি শুয়েছিলেন। একবার উঠেওছেন আব্বা আমি যাই, ওনাকে নিষেধ করে দিলেন তুমি থেকো। আলী আওসাদ, কিন্তু গোটা পৃথিবীর লোক ওনাকে ডাকে ইমাম জাইনুল আবিদিন। জাইনুল আবিদিনটা ওনার নাম নয়। কিতাব এসেছে এত ইবাদত করতেন, এত আমল করতেন, লোকে ওনাকে ডাকা শুরু করে দিল জাইনুল আবিদিন, মানে ইবাদতকারীদের সৌন্দর্য, ইবাদতকারীদের সৌন্দর্য। ওনার নাম কিন্তু জাইনুল আবিদিন নয়, ওনার নাম হলো আলী আওসাদ। এই এত ইবাদত করতেন বলে লোক ওনাকে ভালোবেসে ডাকতেন জাইনুল আবিদিন, ইবাদতকারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বললেন না? এত ইবাদত করতেন। কারবালা থেকে ফিরে হুজুরকে কেউ দেখতে পেত না, আহা সব সময় একটা চিন্তার মধ্যে ডুবে থাকতেন। আল্লাহর আসমানের দিকে তাকাতেন আর কাঁদতেন। হুজুরের সামনে কেউ পানি নিয়ে গেলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। তোমরা আমার কাছে পানি এনো না। এই পানি যখন আমি দেখি কারবালার কথা আমার মনে পড়ে যায়, বড় কষ্ট হয়। আমি আলী আওসাদ, আমি আর সহ্য করতে পারি না, তোমরা আমার সামনে থেকে পানিটা সরিয়ে নাও। হযরত ইমাম জাইনুল আবিদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর দুনিয়ার কোন বিচারের জন্য ডাকলে হুজুর কাঁদতেন, আমাকে আর ডেকো না, একটু আমাকে একা থাকতে দাও। যে কষ্ট আমি জীবনে পেয়েছি, যে দুঃখ আমি জীবনে পেয়েছি, আর আমাকে কষ্ট দিও না, আমাকে দুঃখ দিও না, আর আমাকে কাঁদাও না, একটু আমাকে একা থাকতে দাও। কুল আহলে রাসূলকে আমি আমার চোখের সামনে কারবালার মরু ময়দানে শহীদ হতে দেখেছি, আর আমার জীবনে আর দুঃখ তোমরা দিও না, আমার যে বড় কষ্ট হয়। আমি আলী আওসাদ, আর আমি এগুলো নিতে পারি না, আমাকে একা থাকতে দাও। কারবালার জমিন থেকে যখন কুফা হয়ে দামেস্ক হয়ে যখন মদিনা শরীফে ফিরেছেন, মদিনা শরীফের সীমানা থেকে ভিতরে ঢুকছে না, মদিনার বাইরে, মদিনা শরীফের বাইরে উনি মদিনা শরীফে কদম রাখবেন, সেই জুররাত আর হচ্ছে না।
হুজুরকে ধরে 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 আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে নিয়ে গেল, ঝরঝর করে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুল আহদ রাসূল, আহদ রাসূলকে হুজুর কারবালায় শহীদ করে দিয়েছে। হুজুর আমি যাইনুল আবেদিন আলী আওসাদ, হুজুর আমি মদিনা শরীফও থাকতেন না, মক্কা শরীফও থাকতেন না, মক্কা শরীফের বাইরে থাকতেন একা। হুজুর একা থাকতেন না। কিতাব এসেছে দ্বিতীয় মারওয়ানের জামানায় ওনার হাতেতে লোহার শিকল দিয়ে বেরি করে দিল, চেন দিয়ে বেঁধে দিল। আহা, নবীর আওলাদ। আল্লাহর রাসূল বলেছেন আমার আওলাদ হলো কাসফিনাতুন নূহ, আমার খানদান আমার আওলাদ কাসফিনাতুন নূহ। নূহ আলাইহিস সালামের কিস্তির নাই, নৌকা নাই। যারা নৌকায় উঠে চলে যেমন নাজাত পেয়েছিল, যারা আমার আওলাদকে ভালোবাসবে ফাহুয়া নাজাত, তারা সেরকম রেহাই পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আওলাদদের সঙ্গে দুশমনি করবে তারা ধ্বংস হয়ে যাবে। কাসফিনাতুন নূহ, নূহ নবীর কিস্তির নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আওলাদের হাতে বেরি দিয়েছে চেন। কিতাবে এসেছে নবী পাকের ওফাত শরীফের পরে কারবালার ঘটনার ওয়াকিয়ার পরে একজন মহিলা তার বাচ্চা ছেলেগুলোকে নিয়ে, তার স্বামী শহীদ হয়ে গেছে, আওলাদে রাসূল ছিলেন, ঘুরছে, মাথা কোথাও ঠাই পায় না, এখানে সেখানে দিন কাটায়। খুঁজে খুঁজে শুনলে অমুক জায়গায় একজন মুসলমান আছে খুব দানকারী, আর একজন ইহুদি আছে। উনি ইহুদির কাছে না গিয়ে মুসলমানের কাছে গেলেন। আমি গোলাম আওলাদে রাসূল, আমি গোলাম আল্লাহ রাসূলের বংশধর, আমি গোলাম আল্লাহ রাসূলের খানদান, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। ও যুবকে, ও আমার মুনব্বী বাবারা, মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মহিলাটিকে জানতে চাইলেন, তুমি যে আওলাদে রাসূল, তুমি যে নবীর বংশধর, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি যে নবীর আওলাদ, এর প্রমাণ কি দিচ্ছ? মহিলাটি বলে কোনো প্রমাণ নাই, তবে আমি আওলাদে রাসূল। উনি ফিরিয়ে দিলেন, মনের কষ্ট, মনের ঘুরে 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 ওই ইহুদির কাছে গিয়েছে। ওহ, কে মা? মহিলাটি বলছে পর্দানা শিরা মহিলা, আমি আওলাদে রাসূল। যেই শুনেছে আওলাদে রাসূল, আপনি নবীর খানদান, ইহুদি উঠে দাঁড়িয়ে গেছে। ওহ, আপনি নবীর খানদান, কি খেদমত করতে পারি বলেন? মহিলাটি বলছে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার মাথা গোজার কোনো ঠাঁই নাই, যদি একটু জায়গা পেতাম। সুন্দর করে একটা ঘর দিয়ে বলছেন, এই নবীর খানদানের মেয়ে, আমার কাছে এর থেকে যদি উত্তম থাকার ঘর থাকতো আমি আপনাকে সেটাই দিতাম, যেটা আমার নজরে উত্তম, আমি আপনাকে ওটা দিয়েছি, কবুল করে নেন আপনি। খাবার দিয়েছে, সুন্দর দামি প্লেট, ইহুদি দিয়ে বলছে আমার কাছে যদি এর থেকে দামি কোনো প্লেট থাকতো আমি আপনাকে সেটাই দিতাম, আমাকে যেটা উত্তম আমি সেটাই দিয়েছি, কবুল করে নেন। খেদমত করেছেন, রাতটা অতিবাহিত হয়ে গেছে। পরের দিন সকালে সেই মুসলমান দানকারী খুঁজছেন নবীর খানদানটা কোথায়, নবীর আওলাদটা কোথায়। খবর পেয়েছে ইহুদির বাড়িতে, আল্লাহর রাসূলের সংবাদে চলে গেল, আওলাদে রাসূলকে খোঁজ করতে করতে পৌঁছে গেল। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাবারা, ইহুদিকে কে জানিয়ে দিল, ইহুদিকে কে শুনিয়ে দিল, উনি হবেন আওলাদে রাসূল, আমাদের নবীর বংশধর, আমাদের নবীর খানদান, আমাদের নবীর আওলাদ। ওনাকে আপনি চেনে নেন, ওনাকে আপনার রাখার হক নাই, আমি ওনাকে রাখবো, আমি ওনাকে মেহমানদারি করবো, আমি ওনাকে সম্মান জানাবো। ও যুবকেরা, ওই ইহুদিটা জানিয়ে দিয়েছে কালকে যখন আপনার কাছে গিয়েছিল, কালকে যখন আপনার কাছে গিয়েছিল আপনি কেন ফিরিয়ে দিলেন? উনি আমার কাছে এসেছেন, উনি আমার নিকটে এসেছেন, আমি উনাকে আর ছাড়বো না। উনি জানিয়ে দিলেন আপনি তো ইহুদি, আমি তো মুসলমান। ও যুবকেরা,
উনি জানিয়ে দিয়েছিলেন আমি আর ইহুদি নয়, আমি আর ইহুদি নয়। গতকাল আপনি যে স্বপ্নের মধ্যে দেখেছেন জান্নাতের মধ্যে যায়, জান্নাতের মধ্যে যায়, আপনাকে দরওয়াজা আটকে দিল, আপনাকে দরওয়াজায় দাঁড় করিয়ে দিয়ে আপনার থেকে প্রমাণখানা চেয়েছিল আপনি যে মুসলমান, এই সার্টিফিকেটটা আমাকে দেখান, আপনি যে মুমিন এই সার্টিফিকেট খানা দেখান। আমি ওইখানে দে নবীর নূরে গাতে গাতে এবারে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখেছে জান্নাতে যাবে, ছেড়ে দেয় কেন? কোনো ভালো নাই, তারা ওলা দেবে ভালো, খালি ছেড়ে দিচ্ছে। কথা বইলে ওটা থেকে ছেড়ে দিচ্ছে, এক দেড় ঘন্টা আস্তে স্বপ্ন দেখে সব জান্নাতে যায়, উনিও যাচ্ছে জান্নাতের সামনে দাঁড় করা। কি ব্যাপার? সবাই জান্নাতে যায়, আমি দেবো কেন? সবাই যায়, তুমি কেবল আমি মুসলমান। তুমি যে মুসলমান ও সার্টিফিকেটটা কই? তুমি মুসলমান, তুমি যে মুসলমান সার্টিফিকেট, তুমি যে মুমিন মুসলমান এই সার্টিফিকেট কই? আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে জান্নাতে ঢুকতে দেয় না। আল্লাহ রাসূল, তোমার কাছে আমার আওলাদ কে বলেছিল আমি নবীর আওলাদ, তুমি তার থেকে সার্টিফিকেট নিয়েছো। তুমি আমি নবী, আমার ভালোবাসা ওকে ছাড়তে পারলে না। ওই ব্যক্তিটা বলতে যেখান থেকে তোমাকে ফিরিয়েছে আমি স্বয়ং রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু আওলাদ রাসূল নবীর বংশধর, মারওয়ানে জামানে হাতেতে লোহার বেরি দিয়েছে, শিকল দিয়েছে। আহা, শিকল দিয়ে ওনাকে বন্দী করে রেখেছে। জুহরি, হযরতে জুহরি কবি ওনার সামনে গিয়ে কাঁদছেন, হুজুর আপনি নবীর আওলাদ, আপনার হাতে লোহার শিকল হুজুর। ঝড় করে কাঁদছে। হযরতে ইমাম যাইনুল আবেদিন বলে, জুহরি কাঁদছো কেন? তুমি জানো না আমি নবীর আওলাদ? এই শিকলের ভয় আমি করি না। আমি যে আল্লাহর হুকুমের অপেক্ষায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চেনটা টেনেছেন, হাতের শিকল খুলে চলে গেছে। জোহরে আমি শিকলের ভয় করি না, আমি যে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম যাইনুল আবেদিন উনি একা ফিরে এসেছেন, আর কেউ না, সব শহীদ হয়ে গেছে। মাঝে মাঝে কাবা হাতিম বলে একটা জায়গা আছে, হাতিম, এখানে শরীরটা চাদর দিয়ে ঢেকে কাঁদতে, আর কেঁদে কেঁদে বলতে আল্লাহ এই যত গাছ আছে গাছগুলোকে যদি পেন করা হয় আর সমুদ্র পানি যদি কালি আমার গুনাহ লেখা হয়, আল্লাহ সমুদ্র পানি শুকিয়ে যাবে, গুনাহ লেখা শেষ হবে না। গোটা পৃথিবীর মধ্যে আমি সবথেকে বড় গুনাহগার। কাঁদতেন আর বলতেন। আল্লাহর হাজিরা তওবা বন্ধ করে দোয়া করতেন, আল্লাহ কে আপনার বান্দা এত গুনাহগার, আল্লাহ ওনাকে maaf করে দেন। ফজরের আযান হয়ে গেল, নামাজ হলো, নামাজের পরে আবার কাঁদা শুরু করেছেন। আল্লাহর হাজিরা আইবেন, এই আল্লাহ পাকের বান্দা কি আপনি শরীর থেকে পর্দাটা একটু সরান তো, এত কাঁদেন, এত বড় গুনাহগার দেখি। হুজুর কাঁদতে কাঁদতে পর্দাটা সরিয়ে দেখতে পেত ইনি যে নবীর আওলাদ ইমাম যাইনুল আবেদিন। সমস্ত হাজিরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে কাঁদতে গেলে জমিনে পড়ে বেহুশ হয়ে যায়। আল্লাহ নবীর আওলাদ হয়ে যদি এত কাঁদে, আমাদের কথা দরকার। কাবা শরীফ তওয়াফ হয়, মাঝে মাঝে উনি কাবা শরীফ তওয়াফ করতে গেলে কাবা শরীফের চাচানটা ফাঁকা হয়ে যেত। আল্লাহর হাজিরা কাবা তওয়াফ বন্ধ করে দিতেন, হাজিরা সুন্নাতের জুমাটা বন্ধ হয়ে যেত।
কাবা শরীফে চাতান খানা ফাঁকা হয়ে যায়। কাবা শরীফে চাতান থেকে আল্লাহ পাকের হাজী বান্দা বান্দিরা তওয়াফটা বন্ধ করে কাবা শরীফে চাতানটা ফাঁকা করে দেয়। কাবা শরীফে চাতানটা ফাঁকা করে দেয়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলা, কিছু কিছু হাজী বান্দা বান্দি চোখ ভরা পানিতে জিজ্ঞাসা করতে, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দি গণিলাম কাবা শরীফ তওয়াফ হবে না, আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? কাবা শরীফ কি তওয়াফ বন্ধ হয়ে গেল? কাবা শরীফ কি তওয়াফ বন্ধ হয়ে গেল? কাবা শরীফের মাতামটা ফাঁকা হয়ে যায়, কাবা শরীফের চাতান ফাঁকা হয়ে যায়, হাজরা সুয়াদ খানা ফাঁকা হয়ে যায়। কাবা শরীফ কি তওয়াফটা বন্ধ হয়ে গেল? কি কাবা শরীফ তওয়াফ হবে না? ও যুবক, ও আমার মুরব্বি বাপদারা, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দি গণিলাম চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন। আল্লাহ পাকের হাজী বান্দা বান্দি গণিলাম শুনে যান, শুনে যান, চোখে দেখি দেখতে পারলাম, চোখে দেখি দেখতে পারলাম, ওই যে দূরে কেঁদে কেঁদে আসে উনি অন্য কেউ নয়, আওলাদে রাসূল, আল্লাহ রাসূলের বংশধর, আল্লাহ রাসূলের খানদান, হযরত ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করবে বলে আসেন, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করবে বলে আসেন। সরে যান, সরে যান, কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দেন, কাবা শরীফের মাতামটা ফাঁকা করে দেন। উনি আওলাদে রাসূল, জীবনে যা কষ্ট পেয়েছে, জীবনে যা দুঃখ পেয়েছে, আপনাকে কষ্ট দিও না, আপনাকে দুঃখ দিও না। আল্লাহ পাকের হাজী বান্দা বান্দিগণেরা কাবা শরীফ তওয়াফ করতে করতে যদি, কাবা শরীফ তওয়াফ করতে করতে যদি আওলাদে রাসূল হযরত ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যদি পা লেগে যায়, শরীরে যদি পা লেগে যায়, গায়ে যদি পা লেগে যায়, কতটা বেয়াদবি হবে, কতটা আদবের খেলাপ হবে। উনি আওলাদে রাসূল, উনি আল্লাহ রাসূলের বংশধর। ও আল্লাহ পাকের হাজী বান্দা বান্দিগণেরা আওলাদে রাসূলকে একা ইত্মিনানের সাথে আল্লাহ পাকের কাবা শরীফ খানা তওয়াফ করতে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে কষ্ট জীবনে পেয়েছে আর ওনাকে দুঃখ দিও না, একটু একা একা কাবাকে তওয়াফ করতে দাও ওনাকে। ইমামে যায়নুল আবেদিন ইবাদতকারীদের সৌন্দর্য, ইবাদত সৌন্দর্য, যে কষ্ট জীবনে পেয়েছে, আল্লাহু আকবার, কুল আহলে রাসূলকে শহীদ করেছে একজন কেবলমাত্র উনি। যে কষ্ট নবীর খানদানকে দিয়েছে, যে কষ্ট দিয়ে শহীদ করেছে। আহা, আমার রাসূলের আওলাদ ইমামে হাসান হোসেনকে নবী ছেলে বলতেন। আল্লাহ রাসূল বলতেন, এই দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। সুবহানাল্লাহ বললেন না? নবী ওনাদের দুজনকে আল্লাহর রাসূল ছেলে বলতেন। শরীরের এমন কোন জায়গা ছিল না আমাদের নবীর নূরের ঠোঁট লাগিয়ে চুমা খায়নি। যারা বললেন না সুবহানাল্লাহ। নবী পাক নববী শরীফে খুতবা দেন, ইমামে হাসান হোসেন নববী শরীফে খেলা করছেন। নবী খুতবা বন্ধ করে আল্লাহ রাসূল মিম্বার থেকে নেমে ইমামে হাসান হোসেনকে নবী কোলে নিয়ে আবার রাসূল মিম্বারে গিয়ে ওখান থেকে খুতবা শুরু করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হোসেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুজুরকে বিষ পান করানো হলো, তিনবারের মাথায় শহীদ হয়েছে। হুজুরকে প্রথমে বিষ দেয়া হলো, বিষ। আহা, বিষের এত জ্বলন, বিষের এত যন্ত্রণা, বিষের এত জ্বলন, বিষের এত যন্ত্রণা, কষ্ট করে কোন করবে আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়ালেন। নানা জান, আমি আপনার হাসান, নানা জান, আমি আপনার হাসান। না জানি কে কি পান করিয়েছে, ওটা শরীর আমার চলছে। নানা জান, আমি হাসানের জন্য একটু দোয়া চান। নানা জান, আমি আপনার হাসান, আমি হাসান যা সহ্য করতে পারি না। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত রসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের শরীরে
বিষটা পানি হয়ে জ্বলনটা কমে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার হুজুরকে দ্বিতীয়বার বিষ দেয়া, আবার দ্বিতীয়বার বিষ। হুজুর আবার কষ্ট করে গড়িয়ে গড়িয়ে হামাগুড়িতে আল্লাহ রাসূল রওজা শরীফের সামনে, নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, আমি হাসান সহ্য করতে পারি না, এটা আমার জন্য দোয়া চান নানা জান, আমি হাসানের বড় কষ্ট হয়, একটু আমার জন্য দোয়া চান। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতে রসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের শরীরে বিষটা পানি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বার হুজুরকে বিষ দেয়া হলো, বিষ যা। হুজুর মধু পান করতে ভালোবাসতেন, হুজুরকে বিষ পান করানো হলো। এত কঠিন বিষ ছিল। কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার যেন মনে হয় ভিতরের অংশগুলো সব টুকরো টুকরো হয়ে যায়, আমার নারীটা যেন মনে হয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এত জ্বলন হয়েছে। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার বিষ পান করানোতে হুজুর আমার শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা, রাসূলের নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আল মদিনা শরীফে থাকলেন না। মদিনা শরীফে থাকাটাকে নিরাপদ মনে করলেন না। এই মদিনা তো মুনাফিক। আল্লাহ রাসূল রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছে, নানা জান আপনার আওলাদ কে করে এরা আপনার মদিনা তো থাকতে দেয় না, নানা জান আপনার আওলাদ ইমামে হাসান বড় ভাই মুনাফিকরা এই মদিনা শরীফে তাকে বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছে। নানা জান আমি আপনার আওলাদ হোসাইন, আমাকে মদিনায় থাকতে দিচ্ছে না। নানা জান আমি আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি, আমি আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে মক্কা শরীফে চলে গেলেন। হুজুরকে মক্কা শরীফে যাবার পরে কয়েকবার শহীদ করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহর হুকুম হয়ে গেল ইমামে হুসাইনকে তো কারবালার দিকে যেতেই হবে। কুফা জমিন থেকে চিঠি পাঠায়, 150 খানা চিঠি দিয়েছিল। যে চিঠি লাস্টে লিখেছিল কোনো উত্তর দেন না বলে, যদি আপনি আমাদের কাছে না আসেন কিয়ামতে আল্লাহর সামনে আপনার নানা জানের কাছে এর উপরে বিচার করব। সবাই স্বাক্ষর করে শিল মেরে 150 নম্বরের চিঠিটা পাঠিয়ে দিলেন। ইমামে হুসাইন চিঠিটা পেলেন, নবী পাকের সাহাবাদের দেখাতে, আর আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না, এবার তোমাকে যেতেই হবে। সাহাবারা বললেন আপনার যাওয়া হবে না, আপনাকে আমরা যেতে দেব না। তাহলে সব আলোচনা হলো, ওনার ফুফুতো ভাই হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু কে পাঠিয়ে দিলেন, আপনি যান, যদি কুফার অবস্থা ভালো বোঝেন চিঠি পাঠাবেন, আমি যাব। হুজুর যখন গিয়েছিলেন কুফার মানুষের অবস্থা ভালো ছিল। হুজুরের হাতে কম বেশি 20,000 মানুষ ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত হয়ে গিয়েছিল। 20,000। কিতাবে এসেছে কোন এক তারিখে মাগরিবের নামাজে ইমামতি জায়গায় দাঁড়ালেন, যখন তারা কাতার আর কাতার লোকের সালাম ফিরিয়ে দেখছে একটা মানুষও পিছনে নাই, একজনা মানুষ হুজুরের পিছনে। ওহ, এই হালাত হবার আগে হুজুর চিঠি ইমামে হুসাইনকে পাঠিয়ে দিয়েছেন। যখন লোক বায়াত হয় হুজুর পাঠিয়ে দিলেন, হুজুর আপনি কুফায় আসতে পারেন, কুফার মানুষের অবস্থা ভালো। আর মাগরিবের ইমামতি করে সালাম ফিরছে, একটাও পিছনে নাই। ঝরঝর করে কাঁদছে, কেন? আমি মুসলিম বিন ওয়াকিল শহীদ হয়ে যাব, আমার দুঃখ নাই, আমি ইমামে হুসাইনকে মানা করব কি করে? আমি চলে যাব, আমার কোনো দুঃখ নাই। উনি যে আওলাদ রাসূল, উনি যে আওলাদ রাসূল, নবী এত ভালোবাসতেন। নবী পিঠে করে আল্লাহ রাসূল ঘোড়ার মতন হয়ে ইমামে হাসান হোসেনকে আল্লাহ রাসূল ঘোরাতেন আর আনন্দ দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন আর হাসতেন আর বলতেন,
ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর একজন সওয়ারিকে পেয়েছে। আল্লাহর রাসূল বললেন, ওদের দেখলে ওদের সওয়ারি পেয়েছে। এটা বলবেন না আমি রাসূলুল্লাহ কত সুন্দর দুজনকে পেয়েছি, পেটে করে ঘোরাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম বীর ওয়াকিল কাঁদেন আর বলেন, আল্লাহ আমি শহীদ হব, আমার কোনো দুঃখ নাই। আওলাদে রাসূল ইমামে হুসাইনের কাছে চিঠি পেলে উনি যে চলে আসলেন, ইমামে হুসাইনের কাছে চিঠি পৌঁছে গেল। ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা নিয়ে সব সাহাবাদের দেখাতে, এই তো চিঠি পাঠিয়েছে। তারপরও সাহাবারা বলে, আপনার যাওয়া হবে না, আপনাকে আমরা যেতে দেব না, আপনার যাও। ইমামে হুসাইন বলেন, যেতে তো আমাকে হবেই হবে, আমি তাদের কথা দিয়েছি, যেতে তো আমার হবে। এই তো দেখেন আমার নামে বায়াত হয়েছে, যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইনের সামনে দাঁড়িয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধজ্জাল করে কাঁদছেন আর বলছেন, আয় রাসূলের আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনি যদি নবীর আওলাদ না হতেন, এই মাথার চুলটাকে আপনার ধরে আটকে রাখতাম, আপনাকে কুফায় যেতে দিতাম না। কিন্তু আপনি তো নবীর আওলাদ, আপনার সাথে বিয়াদবি তো করতে পারবো না। হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতে, এই মাথার চুলটাকে ধরে আপনাকে মক্কা শরীফে আটকে রাখতাম। কিন্তু আপনি নবীর আওলাদ, আমি ইবনে আব্বাস তো এই বিয়াদবি করতে পারবো না। ৭২ জন কাফেলা বা ৮২ জন কাফেলা কে হুজুর পার হয়ে গেলেন জিলহাজ মাসের ২ থেকে ৩ তারিখ। কম বেশি ৮০০ মাইল রাস্তা, এক মাস ধরে হেঁটে হেঁটে হুজুর কারবালায় গেলেন। ৬১ হিজরি কারবালার মরু ময়দানে ১০ই মুহররম হুজুরকে শহীদ করে দেওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের শরীর মুবারকটা কারবালার ময়দানে রয়ে গেল, শরীর মুবারকটাকে নিয়ে চলে গেল। আওলাদে রাসূলদের খিমাটা লুট করে দিল, তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিল, মেয়েদের গলার গহনাগুলোকে খুলে নিয়েছিল, মহিলাদের গলার গহনাগুলোকে খুলে নিয়েছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের শির মুবারকটাকে 14 দিন হাঁটিয়ে 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 নিজার মধ্যে দিয়ে ইজিদের সামনে গিয়ে রেখেছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। যেই শির মুবারকে, যেই ঠোঁট মুবারকে, যেই গাল মুবারকে, যেই কপাল মুবারকে আল্লাহর নবী নূরের ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা এসেছে। ঈমানকে মজবুত করেন, তাদের গোলামতি করেন, যাদের গোলামতি করলে তাদের সাথে আল্লাহ জান্নাতে যেতে পারবেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের গোলামতি করো না যাদের কাতারটা জাহান্নামের দিকে গেছে। ইমামে হোসেনের ভালোবাসা এসেছেন, সেই আদর্শ, সেই আখলাক, সেই চরিত্র নিজের জীবনে আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের সেই পথের পথে করেন। আল্লাহ পাক আমাদের সেই ভালো রাস্তার আরোহী করেন। আল্লাহ দয়াময় দয়া করে কিয়ামতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাতারে আল্লাহ আমাদের দাঁড়াবার সুযোগ করে দেন। শুকরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক, আল্লাহ পাক কোনোদিন কবুল করে দেখা কথা বললেন, আল্লাহ পাক যদি আমার কোনোদিন সুযোগ করে দেন তো আলোচনা হবে। এই যে মাহফিলটা আল্লাহ পাক করালেন, প্রতি বছর না এবছরও আল্লাহ পাক কায়েম করালেন। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? কি বলে, অল্প খুশি না বেশি খুশি? সানাউল্লাহ সিদ্দিকী আশাতে আপনাদের রাগ হয়ে গেল, যে আপনার পীরের আওলাদটা আশাতে আপনাদের রাগ হয়ে গেল। এই মাহফিলটা থাকবে না বন্ধ হবে? কথা বলে না, এবছরই বন্ধ আর হবে না নাকি? না হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? জোরে বলা গেল না ইনশাআল্লাহ? তাহলে সবাই চান মাহফিলটা হোক। দেখি দিন নারে তাকবীর, আরেকটু জোরে হলো না নারে তাকবীর? আমডাঙ্গা এলাকার ছেলে, বাহিরের ছেলেগুলো গলায় জোর নাই তো নারে তাকবীর। আরেকটু জোরে হলো না নারে তাকবীর? নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন বল, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন বল। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,